আসসালামু আলাইকুম সবাই। হঠাৎ করে আমার হাজব্যান্ড কয়েকটা দিন ধরে বলতেছে যে তুমি সোমবারে রেডি হয়ে থাকবা, আমি অফিস পরে এসেই তোমাকে নিয়ে বাইরে যাব। আমি আসলে ওকে বলি যে কোথায় যাব, তো ওর এইরকম যতবার কোশ্চেন করি ততবার বলে যে এমনি হাঁটতে যাব। পরে আপনার রবিবারে রাতে আর কি আমি বলি যে না তুমি বলো, হাঁটতে গেলে আমি সেভাবেই যাব। তো ওর ইয়েতে বুঝতেছিলাম যে কোথাও হয়তো ঘুরতে যাব, তবে অফিস পরে তো বেশি সময় থাকে না। তো তারপরেও আর কি ও 4:30টার দিকে বের হয়, আমাকে আগেই বলে দুপুরে খেতে এসে যে আমি 4টার দিকে অফিসে বের হব, তুমি রেডি হয়ে থাকবা। তা আমি সেইভাবে রেডি হচ্ছিলাম। আর চট্টগ্রামে এত গরম যে আমি যে বোরকাটা পরার কথা ছিল সেই বোরকাটা আর আমি পরি নাই, এত গরম, মানে বের হওয়া যাচ্ছে না এইরকম অবস্থা। আর আমার মাথা প্রচুর ঘামে। তা আমি কমফোর্টেবল একটা শর্ট বোরকা পরলাম, আবায়া যেটা শর্ট আবায়া সেটাই পরলাম। তো বের হইছি, এটা তো নিউ মার্কেট, আমি এই রাস্তা দিয়েই হাঁটি আর কি। তো এখন বের হয়ে আমি যখন আমার হাজব্যান্ডকে বলছি যে আসলে আমরা কোথায় যাচ্ছি, তখন ও আর কি টিকিটটা হাতে দেয় আর আমি অনেক অবাক হয়ে যাই, খুশিও হই। এটা হচ্ছে আপনার চট্টগ্রামে গতকাল যে খেলাটা ছিল, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের খেলা, সেখানেই হচ্ছে আমরা যাচ্ছি। আসলে আমার খেলা দেখার থেকে বড় ড্রিম ছিল যে আমি মাঠে বসে কখনো খেলা দেখব। গত বছর আমার হাজব্যান্ড যখন দেখে, তখন আমি আমার মায়ের বাসায় ছিলাম। তো তখন আর কি হঠাৎ করে আমার মুখ দিয়ে বের হয়ে গেছে যে আমি কখনোই মাঠে খেলা দেখি নাই। তো খুবই ইচ্ছা আমার, এটা স্বপ্ন বলা যায় যে আমি মাঠে থেকে খেলা দেখব। কিন্তু আমরা যখন আসলাম 6টা থেকে তো খেলা শুরু ছিল, তো আসার পরে এত ভিড় আর এত কষ্ট, মানে এটা বলার বাইরে। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে 6টায় খেলা শুরু হয়েছে। যারা টিভি দেখছেন তারা দেখবেন যে 6টা থেকে 8টা পর্যন্ত খেলার মাঠে দর্শকরা বা এই যে বসার যে জায়গাগুলো এইগুলো কিন্তু অনেক ফাঁকা ছিল। কিন্তু এই বাইরে যে অবস্থাটা হয়েছিল এটা আসলে কেউই জানে না। 6টা থেকে রাত 8টা পর্যন্ত ভয়াবহ ভিড়, এমন ভিড়ের অবস্থা, মানে আপনার হচ্ছে গেট খুলে দিচ্ছিল না। আমাদের তো টিকিটের যে গেট ছিল সেটা হচ্ছে 2 নাম্বার গেট, আমরা 2 নাম্বার গেট পর্যন্ত আসছি, যেটা ধরেন আপনার পায়ে হেঁটে আপনার 1 নাম্বার গেট থেকে আসতে 5 মিনিট লাগবে, সেই রাস্তায় আমরা 2 ঘন্টা যাবত ওই গেটে আসা লাগছে। তাহলে বুঝে দেখেন কতটা ভিড়। আর আমি একটা বিষয় খুবই এটা মন থেকে বলবো চট্টগ্রামবাসীর প্রতি, বিশেষ করে পুরুষ ভাইয়া বলেন, আঙ্কেল বলেন, যারাই ছিল, আমি একটা বিষয় বলবো যে এটা আসলে প্রশংসার দাবিদার। আর আমি দেখলাম যে তারা মেয়েদের অনেক সম্মান করে, অনেক মানে অনেক বেশি সম্মান করে। আর যারাই ধরেন এত ভিড়, আপনাদের বলে বোঝানো যাচ্ছে না যে এত ভিড়, মানে না আপনি আর পিছনে আসতে পারবেন, না সামনে, না ডানে, না বামে যেতে পারবেন। মানে আপনি পিঁপড়ার থেকে মানে এত ছোট ছোটোভাবে যেতে হচ্ছিল। আর ভয়াবহ অবস্থা, ছোট বাচ্চাদের দেখলে কান্না চলে আসছে, মানে জীবন মনে হয় এখন আসতেছে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছিল। এইদিকে তো খেলা হয়ে যাচ্ছে। তো এক সময় আমি বলছি যে আমরা বাসায় চলে যাব, আর যেহেতু গেট খুলতেছে না, আমরা অনেকক্ষণ ধরে ওই গেটের সামনে ওয়েট করতেছিলাম। লাস্টে আমার হাজব্যান্ড আর আমি বের হয়ে চলে আসি, খুবই কষ্টে বের হয়ে চলে আসি। আর যেটা বলছিলাম, আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ, আমি কেন বলি যে রিয়েল হিরো, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে এমনভাবে 2 হাত দিয়ে করে রাখছে। যদিও চট্টগ্রাম মানে এই ভাইয়াদের আমি যেটা বলবো, তারা কিন্তু মেয়েদের দেখলে সামনে হয়তো আমি আসি, পিছনে একটা ভাইয়া হয়তো আছে, সে যদি ধাক্কা দিচ্ছে পিছন থেকে, তারা কিন্তু বলে যে সামনে মহিলা আছে, ধাক্কাধাক্কি দিয়ে না। আর তারা 2 হাত দিয়ে যত কষ্টই হোক আপনার হচ্ছে ফাঁকা করে রাখতেছিল। তারপরেও উপায় নাই, আমরা মেয়েরা, মহিলারা যারা, তারা রাস্তার এক পাশ দিয়ে হাঁটতেছিলাম। মানে আমরা মেয়েরাই এত কষ্ট, মানে কি আর বলবো, যে এই বাংলাদেশ টিম যদি একটাবার দেখতো যে আমরা দর্শকরা তাদের খেলা দেখার জন্য কীরকম পাগল, বা কতটা মানুষ, যে 200 টাকার টিকিট গতকাল আপনার 1000, 1200, 800 এরকমও বিক্রি করছে। আর 2000 থেকে মানে অনেক টিকিট, রাগে কষ্টে, যে এত কষ্ট করে এসেও টিকিট কেটেও দেখতেই পারলাম না, টিকিট ছিঁড়ে ফেলে রেখে চলে গেছে, যে ফোনেই তার থেকে ভালো দেখতে পারতাম। আর এত যে দর্শক হবে 8টার পরে থেকে দেখবেন, যখন ধরেন ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে
ব্যাটিং শেষ তারপরে থেকে দেখবেন যে এত দর্শক হয়ে গেছে, মানে জায়গা দেওয়া যাচ্ছে না। আর শেষ পর্যন্ত আসতেই ছিল দর্শক, আর কি আসতেছিল কেন জানি না, মনে হচ্ছে বিশ্বকাপও ফেল, মানে বিশ্বকাপের থেকেও এরকম ভয়াবহ অবস্থা, এত অবস্থা খারাপ ছিল। আর হচ্ছে আপনার কি বলবো, এই স্টেডিয়ামে তো আমি শুনলাম যেটা যে 20,000 মানুষ আর কি এখানে দর্শক আর কি বসার জায়গা পায়, এই 20,000-এর ওপর আসছে, মনে হয় 30,000 লোক এসে গেছে, এরকম অবস্থা। তবে এরকম মানে কষ্ট করে এসে মানে এই টিমগুলোর আসলে দায়িত্ব নাই, এই জাতির বাংলাদেশের একটা মানুষের প্রতি যে তাদের একটা দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে তারা খেলে না। সারাটা জীবন আগে টিভিতে দেখতাম, আমি অনেক দিন ধরে বাংলাদেশের খেলা দেখি না জানেন, অনেকটা দিন ধরে। এই রাগে কষ্টে ঘৃণাতেও আমি দেখি না, রাগ লাগে দেখলে আমি গালি দেই, এরকম একটা কাজ করে। তো এদের আমি কোনো দিন যারাই আসছে সিরিয়াস না খেলায়, ওই টিভিতে দেখতাম ঠুকে 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 খেলে, এই গত দিনেও এরকম। কিন্তু ওই যে আমি শুরু থেকেই মানে বলতেছি যে মাঠে দেখার একটা আমার আগ্রহ, যে মাঠে বসে দেখব, সেটা আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড পূরণ করছে, এটাই আর কি।